67 দেন। না না আচ্ছা 68 দেন, 68 দেন। হাত মারেন, হাত মারেন। আলহামদুলিল্লাহ 68। 100 দাম কইতাছে, এখন মনে করেন যে একটু বেশি বেশি ব্যস্ত। 100 দাম কইতাছে বেশি চালাইছে কত? যাবে বেশি কত? ওই তো হেঁটেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বৃহস্পতিবার 8 আগস্ট 2024। আমরা আছি গাবতলী হাটের মেইন যে রাস্তা আছে, মাঝখানের যে রাস্তা আছে, সেই রাস্তার মাঝে। হাট অবশ্য ফাঁকা, লোকজনের উপস্থিতি আছে, বিশেষ করে ব্যবসায়ীরা তো আছে। আর কিছু মাংস ব্যবসায়ী যারা মাংসের জন্য গরুগুলো নিতে এসেছেন। আর এখন মাংসের চাহিদাও কম, তারপরেও ফাঁকা হাটের চিত্রর মধ্যে আমরা একটু দেখাতে চাই যে একটু খামার উপযোগী বা মাংসের উপযোগী গরুগুলো কেমন দামে বেচাকেনা হচ্ছে বা ব্যাপারীরা কেমন চাচ্ছে সেই বিষয়টি তুলে ধরার জন্য এর মধ্যে একটা সুন্দর একটা গরু দেখছি। প্রথমেই এই গরুটা নিয়ে একটু আলোচনা করতে চাই। আপনারা যারা গরু পাগল তারা কিন্তু নিশ্চয়ই আসলে গরু না দেখলে বা রাতের ভিডিও না দেখলে ভালো লাগে না। সত্যি এটা কিন্তু এক ধরনের রুটিন হয়ে গিয়েছে। বিভিন্ন মতের, বিভিন্ন দর্শনের মানুষ আমাদের দর্শক, সবার প্রতি ভালোবাসা, বিশেষ করে গরু পাগলা যারা, তাদের জন্য আমরা আছি। এবং আপনাদেরকে এই গাবতলী হাট সহ বিভিন্ন হাট এবং বিভিন্ন ফার্ম থেকে গরুর প্রতিবেদন, গরুর বেচাকেনার চিত্র জানাবো। পাশাপাশি এখন একটু জানানোর চেষ্টা করব হাঁস, মুরগি, মাছ, সেগুলো জানানোর চেষ্টা করব। এটা নিয়ে একটু কথা বলি। ভাইয়ের এটা কি দরদাম হচ্ছে? হ্যাঁ জি। বাড়ি কই আপনার? টাঙ্গাইল। টাঙ্গাইল। এই হাটই তো ব্যবসা করেন নাকি? হ্যাঁ জি। টাঙ্গাইল কোন এলাকায় ভাই? নাগরপুর সলিমার। নাগরপুরের মানুষ। গরু কি একটাই আনছেন? হ্যাঁ একটাই আপাতত। কত কত দাম বলতেছে? 75 70 এরকম বলতেছে। বলতেছে। আপনি কত হলে বেচবেন? এটা ভাই 82 83 বেচা যাবে। 82 83 72 কইছি। 72। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এটা তো মাংসের হিসাব করে ওজনে নিবে, তাই না? ষাঁড় গরু হলে একটু বেশি হতো মনে হয়। ষাঁড় না, এটা তো ষাঁড় না। তবে চেহারা কিন্তু সুন্দর ভাই। সুন্দর দেখে তো দাম কইছে। এটা কি মাংসের জন্য না? জি, আমার দোকান ফকিরাপুর। ও, চেহারা খুবই সুন্দর। এর গোশত মনে হয় হবে কি কাশ্মীর কাপের। কাশ্মীর কা আপের আয় নাই না মানে ষাঁড় গরুর চাইতে মনে এটা ভালো গোশত। এটা কই আকরাম পায় কই? সেটাই বললাম। ওটা আকরাম পায় কই কাশ্মীর কা আপেল? না এটা না, সেটাই বললাম যে এটা ই দেখে খুব পছন্দ। এটা বাংলাদেশে ভাই 72 বলছে, হয় না? দেন না না না। হ্যাঁ, এটা ভাই কয় মন হতে পারে আপনার টার্গেটে ভাই? 100 কেজি গোছ হইবো ভাই। 100 কেজি। তাহলে তো 72 দিয়ে নিলেই বেচবে কত? 110 কেজি ওজন আছে। 100 কেজি আছে। আপনারা তো বলে দেন, ওনাদের তো হয় না। আমার গরু কুরবানির সময় বলে 6 মন 6.5 মন হবে, সেখানে হয় 5.5 মন। আজ আপনি এটা তো আমরা তো এটা তো ইনারা বলবো এক মন বেশি কইবো তো। আমি কম 100 কেজি নি কেউ 120 কেজি। এখন কত করে বিক্রি করেন আপনারা? আমরা 750 টাকা বেশি। এই 750 করে তো যে দামে চাচ্ছে, তো কেমনে 750 করে আপনি ই করবে, টাকা মিলাবেন? মিলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি এই 72 এ হয়, এটা 72 হইলে আমরা 1-2 টাকা লাভ হইব। হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না ভালো হলো আলহামদুলিল্লাহ। চেষ্টা করেন, দেখেন এখন তো দেশের অবস্থাও খুব ভালো না, অস্থিতিশীল একটা অবস্থা। ইনাদের অবস্থা কম সব বেশি সময় ভালো থাকে। ভালো। ইনাদের অবস্থা সব, ইনাদের 12 মাস লস হয়। হ্যাঁ, না হয় না। মানে যাদের ব্যাপারে বেশি উনি লসই হয়, একদিন উনি ব্যাপারে লাভ হইছে। বাহ বাহ বাহ, খুব সুন্দর কথা বলেছে এবং বাস্তব কথা বলেছে। ব্যাপারীরা সাধারণত বলে থাকে যে লাভ হয় না, শুধু লসই হয়। হাটের মধ্যে আছি বৃহস্পতিবারের রাতে, যদিও বেচাকেনা একটু বেশি হয় যেহেতু মাংসের উপযোগী গরুগুলো বেশি থাকে এবং কেনা বেচা হয়। এদিকে ছোট ছোট ষাঁড় গরুগুলো দেখছি, এগুলো আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। ভাইয়ের কি ষাঁড়? এটা কার? ও আচ্ছা আচ্ছা, এই ষাঁড়গুলো এগুলো কার? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ষাঁড় গরুগুলো আছে। তবে আমাদের আজিজুল ভাইয়ের, আমরা একটু সামনের দিকে যদি দেখাই আপনাদেরকে, একটু ষাঁড় গরুগুলো মূলত জানানোর চেষ্টা করছিল। দূরে দেখেন হাট কিন্তু আছে, ভালোই লাগে যে এই গাবতলী হাট জমে যায় বৃহস্পতিবারের রাতে। মাংসের উপযোগী গরুগুলো কিন্তু পাওয়া যায় এখান থেকে। ষাঁড় বলেন, বকনা বলেন, কি গরু আছে ভাই? ষাঁড় গরু আছে ভাই। ষাঁড় গরু আছে? হ্যাঁ যে তো ষাঁড় গরু আছে। বাহ 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 বাহ, কালো ষাঁড়, লাল ষাঁড়, হ্যাঁ। বড় বড় ষাঁড়। এগুলো এখন বলেন তো আপনারা কত হাজার টাকা মন ধরে মাংসের হিসাব করে আপনারা বিক্রি করেন? এখন 27 26 27। 26 27। ওরা তো বলে যে 28 পার করে বিক্রি না করে। 28 পার, এখন তো বাজার কম। বাজার কম। এটা কি এই যে দেশের এই ঝামেলার জন্য? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ দেশের দাম। এই যে এই লালটা, এগুলো কেমন দামে বেচা কেনার চিন্তা ভাবনা? এই 100 হলে বারে বেচা যায়। 100 100? হ্যাঁ 100 দিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ? তা দিয়ে দেবো। তাই? হ্যাঁ
100 এটা কয় কয় মন হতে পারে গোস্ত? 3.5 মন। 3.5 মন। কি জানি ওটা কোনো সমস্যা নাই তো? হুম। আচ্ছা 100। আর এই যে এটা এটা কত 15? এটা আবার 15। এটা কি ওজন বেশি? হ্যাঁ এই জন্য ওজন বেশি এটা। এটা কয় মন হতে পারে? এটা 150 কেজি। 150 কেজি। আচ্ছা না ভালো লাগলো, আপনি ঠিক বললেন না কি বললেন বুঝতে পারছি না। না না হাঁটি না, ওটা ঠিক আছে, ওটা ঠিক আছে। 115 বা 10 হলে ছাড়বেন মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ 12-13 হলে বারে চাই। 13 হলে ছাড়বেন। আর এটা 100 সমান সমান না? 100 দাম কইতাছে এখন মনে করেন যে একটু বেশি বেশি বেচবো। 100 দাম কি কইতাছে। বেচা লাইছে কত? যা বেচছি কত? ওই তো হেটাই তো 3000। হ্যাঁ কে দিলাম 5000 পাইতে আলহামদুলিল্লাহ। কত? 5000 এই বেচলে 105। 105। হ্যাঁ। আমারে বললেন 100 তাই তো 5। আর 105 হয়ে গেছে না? শুকরিয়া। দর্শক দেখেন এর মধ্যে সুন্দর একটা গরু কিন্তু 1,05,000 টাকায় ওনারা বিক্রি করে ফেলেছেন। বেশ ভালো, মাশাআল্লাহ। একেবারে গরু তো নয়, এটা কি কি বলবো, গরু না বলে কিছু তো বলাও যাবে না, তবে খুব চওড়া। এই যে সুকসান ভাই শুনে ফেলছে, এখন যে কি বলবে সুকসান ভাই, এটার কি নাম রাখছেন ভাই? লাড্ডু। লাড্ডু। ওরে বাবা রে। লাড্ডু খায়ও স্বাদ যেরকম, হ্যাঁ মাজাও সেরকম, হ্যাঁ কাজও সেরকম, হ্যাঁ। কথাও সেরকম। লাড্ডু কথা কয়? হ্যাঁ কি কয় ভাই? বুঝছেন? হ্যাঁ বলে কি কি বলে? লাড্ডু- এই কোন দিলকে রাখে দিল? আরে মরণ রে লাড্ডু। দর্শক দেখেন লাড্ডু, লাড্ডুর মতোই অবশ্য গোল, ফুটবলের মতো বেশ চওড়া, মাঝারি সাইজ। অনেকেই যারা মনে করেন যে বিভিন্ন অনুষ্ঠানের জন্য, সামাজিক অনুষ্ঠান বিশেষ করে আকিকা, সাদেকা, বিয়ে শাদী এগুলোর জন্য যারা গরু নিতে চান, আমাদের সুখচান ভাই ভাইরাল ম্যান, তাকে পেয়েছি, তার গরুগুলো দেখাবো। তো লাড্ডু কেমন দামে বেচা কেনার চিন্তা দাম, ভাবনা? লাড্ডুর দাম বেশি ভাই। কেন বেশি ভাই? দাম ধরেন চাইছে 75। হ্যাঁ এই এই এই, আবারও চাইছে মারামারি 75, বুঝছেন? হ্যাঁ চাইছে 75। হ্যাঁ। এটা 70,000 হলে বেচা যাবে। লাড্ডু 70? হ্যাঁ। না কমায় বলেন। না 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 লাড্ডু লাড্ডু লাড্ডুর দাম একটু কমই হবে। না লাড্ডু 65? না না হ্যাঁ না 66? না 67 দেন। না, না, আচ্ছা না। 68 দেন, 68 দেন। হাত মারেন, দেন। হাত মারেন। আলহামদুলিল্লাহ 68। 68-তে আপনারা লাড্ডু নিতে পারবেন। লাড্ডু নিয়ে খালি মচমচায় খেয়ে ফেলবেন। হ্যাঁ, একদম চিপচিপা। চিপচিপা। তো সুখসান ভাই গরু কয়টা আছে? 3টা। 3টা। বিক্রি করছেন কয়টা? বিক্রি 3টা করছি। আজকে 3টা বিক্রি করছেন? হুম, তাহলে তো মানুষ তো সেই রকম গোস্ত খাচ্ছে মনে হচ্ছে। হুম, হুম। হ্যাঁ খামার এলাকায় বেশি। খামারওয়ালা, এটা কি খামারওয়ালা নিতে পারবে? না, এটি খামার এটা এলাকা। হয়ে গেছে একবার, এটা হয়ে গেছে। এখন আর খাওয়ায় আর লাভ নাই। হ্যাঁ? ও খামারওয়ালা কি ছোট ছোট গরু? আরে না, পালার লাগে একটা লাল ছেলে একটা কালো গরু ছিল না। হ্যাঁ। ওইটা নিয়ে। ও আচ্ছা, লাড্ডু 68। এরপরে আমরা এখন দেখবো এই পাশে আর একটা লাল গরু, এটার কি নাম রাখছে আমি জানি না, জানতে হবে। এটার কোনো নাম রাখছেন? এটার নাম লেখা নাই। নাম লিখেন নাই? না, কেন লিখেন নাই কেন ভাই? এটি রামচেরে ধরেন পরিচিত তো ভালো না। হ্যাঁ বাংলাদেশ স্বাধীন করলো, হ্যাঁ তারপরে কিছুদিন পরে গরুর নাম লিখবো, বুঝছেন? হ্যাঁ, এখন আচ্ছা, তাহলে এটা লম্বা ষাঁড় গরুই তো নাকি? হ্যাঁ ষাড় গরু। ষাঁড় গরু। সুখসান ভাইয়ের কিন্তু ষাঁড় গরু। আপনি তো গাই গরু নিয়ে আসেন না? না না, গাই গরু ব্যবসা আমি করি না। বকনা গরু এগুলো করেন না? না না না, আচ্ছা বলেন এটা কত দাম? এটা দাম চাইছে 23। আচ্ছা 123 123। বেচা কেনা, বুঝছেন? হ্যাঁ। একবারে 13,000 টাকা দাম। একবারে 13? 13,000 হলে কয় হাজার করে মন পড়বে? ওই মোটামুটি 25,000 28,000। 28,000? 28,000 হলে তো 700 টাকা এখানেই পড়ে গেল। হ্যাঁ, তো বেচবে কত? আর 700 টাকা কেনাও যাচ্ছে না বাড়িতে, দেশে। কেনাও যাচ্ছে না? না, 750 করে কেনা যাচ্ছে না। তো এখন তো দেশের এই অস্থিতিশীল অবস্থার মধ্যে তো গরু বাছুর সেরকম ভয় বুঝেন না, মার্কেট চলে গেল না, একটা ভয়ঙ্কর গেল একটা। হ্যাঁ এখন ধরেন ঠান্ডা মাথাতে মানুষ কেনা বেচাও ধরেন সেরকম নাই। হ্যাঁ আর গরু বাছুরও হাটে উঠছে না সেরকম। হ্যাঁ। এখন উঠবে, এখন ধরেন আজকে ধরেন। আর সপ্তাহখানিক পর থেকে মনে হয় ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা তাহলে এটা 113 বলছেন, এটা কি 4 মন হবে? না, হ্যাঁ 3.5 মন। 3.5 মন হবে। তো 3.5 মন হলে তো 113 বলছেন, 1,05,000 1,05,000। আর 8। ও 8 সেট ধরছেন 8। হ্যাঁ। ও 3.5 মন হচ্ছে যে 1,05,000 আর 8। হুম।
তাহলে হলো 113। হ্যাঁ। যে কিনবে 113-তে আবার 3,500 3,500 টাকা দেওয়া লাগবে হাসিল। ওই যে আছে না, মাথা গোল আছে না, হ্যাঁ। ওসব গলা তো আর ফারি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। দর্শক, অনুষ্ঠানের জন্য আসলে এখন গরু সেই দাতাল গরু ভাই। দাতাল গরু না, হ্যাঁ, দাতাল। গরু চোখে লাগতে গেলে 1 লাখ টাকা। হুম। বুঝতেছে না, অনেক দাম গো ভাই। ভাই কুয়াশায় দাম দিছে বুঝছেন। এখন এই যে আন্দোলন হয়ে গেল, এই হয়ে গেল, এখন মানুষ আশা করতেছে কি যে গরুর গোস্ত 500 টাকা করে হোক। এখন কি হবে না হবে আমি কইতে পারবো না। সাদাবাজি এই সে এগুলো যদি কমে যায় এখন, হুম। হ্যাঁ, কি হবে না হবে দাদা আমি খাদ্যের দাম যদি কমায়, হ্যাঁ, আর কি হবে না হবে বাবা ভাই আমি কইতে পারবো না। আচ্ছা সেই উপর আল্লাহ জানে। আর যে বর্তমানে 3 মাসের জন্য ওই যে ডাক্তারকে বসে দেওয়া হইলো। আচ্ছা, ও ডাক্তার ইউনূস, হুম ও ডাক্তার ইউনূস যে প্রধান উপদেষ্টা। হুম আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে বসে দেওয়া হইলো। অন্তর্বর্তীকালীন সরকারের, হ্যাঁ, হুম 3 মাস না, যতদিন নির্বাচন না হয়। হ্যাঁ, হ্যাঁ। এর আগে হতে পারে, একটু পরেও পরেও হতে হয়তো পারে, বা। সে তার ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, আমার কিছু করার নাই। আচ্ছা, ওকে বসে দেওয়া হলো, যা হয় তাই হবে একটা যে কোনো। হ্যাঁ, ও আচ্ছা, গরুর দাম বা গোশতের দাম উনি কমানোর একটা ব্যবস্থা। এখন কমবে কি বেশবে আমি কি করে করবো? না, আপনার বলা দরকার। আপনি বললে, যেহেতু আপনি ভাইরাল ম্যান, আপনি বলবেন, বললে মানুষ শুনবে, জাতি দেখবে, তাহলে তো চিন্তা করবে নাকি? হুম, হ্যাঁ, হুম। ওকে ওকে, আসেন। এরপরে এটা তো তিরিং বিরিং করে কেন ভাই? এটা আপনাকে দেখতে পারে না কে? আমাকে দেখতে পারে না কেন? ও মাথা খালি করতেছে অনেকক্ষণ ধরে, হ্যাঁ, তো বিয়াদবি করতেছে ভাই। ভাইয়েরা, আপনারা যারা খামার করার জন্য, বিশেষ করে কোরবানি কেন্দ্রিক যারা গরু তৈরি করেন, এই কোরবানির পরেই কিন্তু গরু ক্রয় করতে হয় সাধারণত, যারা দীর্ঘদিন পালন করতে চান আর কি। আবার অনেকে আছেন যে শেষের 3 মাস বা 6 মাসের জন্য কিনে একটু ছোটোখাটো করে লালন পালন করেন। যারা বিশেষ করে ভালো খামারি বলবো, যারা দীর্ঘদিন লালন পালন করে সাধারণ মানুষের কাছে কোরবানির জন্য গরুগুলো উপস্থাপন করেন, এই যে কালো বাবু। তারা কিন্তু বেশ ঈদের পরপরই গরু কিনে থাকেন। তো এখনই অন্যান্য সময়ের চেয়ে এই সময়টাতে গরুর দাম একটু কম থাকে। কালোটা খামার আলেরে চলবো, হ্যাঁ, সুন্দর আছে, সব দিক ফিট, পার মাথার কলি মলি মাথা মান্না সব ভালো। দাঁত হয়েছে? হ্যাঁ, দাঁত ভাঙছে, দাঁত উঠে নাই। আচ্ছা আচ্ছা, আমার আলাদা চলবে। এটা কি 3.5 মণ? এটা তো অলরেডি 3.5 মণ আছি। আছেই। আচ্ছা আচ্ছা, এটা নিলে তো ওই যে মাংসের হিসাব করে ওজন করে নিতে পারবে, ভাই মাংসের দামই দিব। তাই না? আচ্ছা, দাঁত ভাঙছে এবং এর খুব তেজ দেখতেছো, জায়গাও মোটামুটি ভালোই আছে। তবে কি ঈদের সময় কালো গরুটা কিন্তু কম চলে ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালো গরু কম তাই না? চলে। হ্যাঁ। কম চলে না? আবার কালো গরু আবার অনেকে কালো মানি খুঁজে বেড়াই। হ্যাঁ, 2-1টা খোঁজে, কিন্তু ধরেন 100টার মধ্যে হয়তো 5টা কালো চলে, আর বাকি 90-95টা চলে হচ্ছে লাল। কিন্তু গরুটা একদম মানান হয়ে যাবে আরো। মানান হয়ে যাবে না? আচ্ছা, তো বলেন, কম করে বলেন, এটা কত হলে কি চিন্তা হবে? আচ্ছা যান, 15-16 বাদ একদম 5। একদম 5? একদম 5। তাই হ্যাঁ, নাকি আর একটু কম? 105। নাকি আর একটু কম? কম নাই, হ্যাঁ, কম নাই। 100 হলে খুব খুশি হয়ে যেতাম, যে একেবারে সেঞ্চুরি। এই 100-তে 100, হ্যাঁ, 100-র উপরে যাওয়া লাগবে। আর একটু 2-3। আজান আপনার সম্মান করলাম। 3,000। ওকে, দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 103 হলে আমরা সুকসান ভাইয়ের কাছ থেকে এটা নিতে পারবো। যারা অনুষ্ঠানের জন্য, বিশেষ করে সামাজিক অনুষ্ঠানের জন্য নেবেন, তারাও কিন্তু এই গরুটা নিতে পারেন। ভরাট গরু আছে নাকি ভাই? হ্যাঁ, মাংসও তো ভালো টেস্ট হবে। হ্যাঁ, খুব টেস্ট হবে। বাহ বাহ বাহ, ভালো লাগলো। আজকে সুকসান ভাইয়ের 3-3টা গরু একটু দেখালাম এবং হাটের চিত্র একটু তুলে ধরার চেষ্টা করলাম। দেশের অবস্থার মধ্যে আসলে গরুর ভিডিও বা এইগুলো ভিডিও এখন অনেকে আসলে ওইভাবে দেখতে চান না বা পছন্দ করতে চান না, কিন্তু বাস্তবতা হচ্ছে যে পুরো হাট ফাঁকা, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু একটা বিষয় যে যারা কিছু গরু পাগল আছি, তাদের কিন্তু এই জাতীয় এই গরু ছাগল এগুলো না দেখলে বা এই রাতের গাবতলী হাটের চিত্র না দেখলে কিন্তু ভালো লাগে না। যার কারণেই আমিও আসলে সন্ধ্যা হলে আর থাকতে পারি না, চলে আসি এই সুকসান ভাইদের এই গাবতলীর হাটে ভাইরাল ম্যানদের সঙ্গে কথা বলার জন্য। সুকসান ভাই, আপনার নাম্বারটা বলে দেন। 017 017 40 40 76 76 40 40 লাস্টে 50। লাস্ট ভাই। 50। আরেকটা কথা আছে, গরু কিনবেন যদি আপনার পছন্দ হয়, যদি আপনার ভালো লাগে, হ্যাঁ, গরুর মালিকের সাথে ডাইরেক্ট কথা হবে, নিচে নামাই দেখা কিনবেন, আচ্ছা বুঝছেন? তাহলে খুব কিন্তু ভালো হবে ভাই। আচ্ছা, গরুর দাম দিনে কম থাকে না রাতে কম থাকে? দিনে রাতেই কম থাকে। রাতেই কম রাতে থাকে? কোনো কি থাকে না, ঝামেলা থাকে না। আচ্ছা, দিনের বেলা কি ঝামেলা থাকে একটু? হ্যাঁ হ্যাঁ, আপনি তো সবই বুঝেন। না, আমি জনগণকে বুঝাবো তো, হ্যাঁ। সেটা বলতে হবে তো, এই জন্য। আচ্ছা,
তো যাই হোক, দিন রাত বলে কথা নাই দর্শক, আপনারা যে কোনো সময় আসবেন। এই গাবতলির হাটে 24 ঘন্টা কিন্তু বেচা কেনা চলে, আপনারা আসবেন। হাসিল কত? লাখে 3000? লাখে 3500। ও 3500? জি। আচ্ছা 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 আচ্ছা, লাখে 3500 টাকা হাসিল। তবে আলোচনা করলে কিন্তু আচ্ছা জি, আপনারা কিন্তু কি ক্যারাত বলবেন? জি আচ্ছা, শেষ করতে চাচ্ছিলাম, তবে ক্যারাত বলতে চেয়েছেন, তেলাওয়াত করতে চেয়েছেন, ভালো লাগলো যদি একটা তোলেন। সাহায্য করেন তো দোয়াগম 100 টাকা দিলে আমার বাপ মা মানে কি এটা তেলাওয়াতের জন্য বলতেছেন? আমার জন্য না এমতে আপনার বাপ মা কি? আমার বাপ মার জন্য, আমি গরিব মানুষ, আমি একটা অসহায় মানুষ, আচ্ছা, তো দোয়াগম নামাজ পড়া তোমারে না তেলাওয়াতের জন্য পয়সা নেওয়ার দরকার নেই, এমনি যে খাবো বা সেটা এক জিনিস, আর তেলাওয়াত শোনাইলে সুন্দর একটা তেলাওয়াত শোনান, আমি আপনাকে দিব। বলেন, দূরের থেকে বলেন, ফু দিয়া লাগবে না। হ্যাঁ, এই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنحر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم আমিন আমিন। খুবই খুবই ভালো লাগলো। আপনি কি পুরো কোরআনের হাফেজ নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনি হাফেজ? হ্যাঁ দেখে দেখে হচ্ছি দেখে দেখে পড়ছেন? সিরা হ্যাঁ, সিরা এরে মরণ রে। টাকা দিছি 100, আবার নাকি একটু ছেঁড়া। হ্যাঁ সুকসান ভাই, হালকা একটু কস্টেপ লাগানো আছে, চেঞ্জ করে দিতে পারবেন? কোন তো আমার কাছে তো আর 100 টাকাও নেই। আমার তো 400 টাকা আছে, আমার 100 টাকা দাঁড়ান, এই যে নিচ্ছি। 400 টাকা আছে আমার। দাঁড়াও, এই যে নাও, এবার নাও, আমার কাছে ওটা 100 টাকা পড়ে গেল। দর্শক, ভালো লাগলো, প্রাণ জুড়িয়ে যায় কোরআন তেলাওয়াত, এর উপর তো আর কোনো কথা হয় না। সত্যি শেষ করতে চেয়েছিলাম, কিন্তু আসলে ওনার সম্পর্কে মন্তব্য করতে চাই না। তেলাওয়াত করতে চেয়েছেন, তেলাওয়াত শুনতে আমার নিজেরও ভালো লাগে, সবারই ভালো লাগে। অ্যাজ এ মুসলিম, গরুর হাটে তেলাওয়াত, এটা নিয়ে আসলে কোনো সমালোচনার কোনো কিছু নেই। আমার কাছে আমার ভালো লেগেছে, উনিও বলতে চেয়েছে, যার কারণে শুনতে চেয়েছি। আর একজনের সহযোগিতা কতটুকু কি করতে পারলাম, এটা নিয়ে আমার যতটুকু সামর্থ্য হয়তো বা ততটুকুই করেছি ভাই। এটা কাউকে দেখানোর জন্য নয়, কোনো কিছুর জন্য নয়, তাই না সুকচান ভাই? হ্যাঁ, তো দর্শক, গরুরহাট থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।